হ্যালো বন্ধুরা! তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সৌরভ, আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি ৮ মাইল দৌড় প্রতিযোগিতা দেখতে। তো যারা তোমরা বাড়িতে আছো ৮ মাইল দৌড় প্রতিযোগিতা দেখতে পাওনি, তো তারা বাড়িতে বসেই দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ আমার বন্ধু সকাল, সকাল হায়াবুসা নিয়ে দাঁড়িয়ে আছে। তো সেখানে আমাকে আনতে চলে এসেছিল সকাল, সকাল। তো তার হায়াবুসাতে আমি চেপে এবারে রাস্তার দিকে বেরিয়ে পড়েছি। তো রাস্তার দিকে বেরিয়ে আস্তে, আস্তে যাচ্ছি। সকালবেলায় ঠান্ডা কুয়াশার মধ্যে একদম তোমাদের জন্য ভিডিও বানাতে আমি চলে এসেছি। তো আমার বন্ধু দেখতে পাচ্ছ হায়াবুসাতে চালাতে চালাতে এক হাতে বলছে ক্যামেরাটা নিয়ে আমি একটু ভিডিও করবো যাতে আমাকেও দেখায়। আমি বললাম ঠিক আছে করো। তো তার মধ্যেই আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি রাস্তার দিকে এখন। তার কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম যেখানে ৮ মাইল দৌড় প্রতিযোগিতা হচ্ছে। তো সেখানটায় আমি দেখাবো। তার আগে বলবো যারা ভিডিওতে নতুন আছে তারা এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নাও যাতে তোমাদের কাছে নেক্সট ভিডিওগুলো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো তারপরে আমি পৌঁছে গেছি যেখানে এত ভিড়, সামনে কত পুলিশের গার্ড যারা মেনটেন করছে, আর সামনে গেটটা কত বড়, রাস্তার চারিদিকে এত লোকজন আর কি বলবো। তারপরে আমি ভিতর দিকটা এবার আস্তে আস্তে আমরা দুজনে যাচ্ছি, কারণ ভিতর দিকটায় কী হচ্ছে দেখবো। কারণ রাহুলদা আমাকে বললো যে সামনেটাই হচ্ছে মশাল দৌড়। তো সেটা আগে চলো দেখে আসি। তো সামনের দিকে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি যখন, তো সবাই উপর দিকে দেখছে। আমি উপর দিকে কী করছে, উপর দিকে একটা ড্রোন চলছে তাই তারা উপর দিকে তাকিয়ে আছে। তারপরে সামনের দিকে দেখছি দুটো মেয়ে মশাল দৌড়ে আগের দিকে এগিয়ে যাচ্ছে। মশাল দৌড় হওয়ার পরে তারা সামনের দিকে ওই মশালগুলো রাখবে, কারণ এটা প্রতি বছর হয়েই আসছে, এটা হচ্ছে নিয়ম প্রতি বছরেরই। তারপরে রাহুলদা বললো চলো যেখানে হচ্ছে ছেলেগুলো রানার্সগুলো আছে সেইখানটায় যাবো। তো তারপরে আমরা হেঁটে হেঁটে সেইখানে চলে এসেছিলাম যেখানে রানার্সগুলো হচ্ছে তাদের ব্যায়াম প্র্যাকটিস করছে, কেউ ছুটাছুটি করছে, কেউ হাত ভাঙছে, কেউ এখানে সব কিছু ব্যায়াম ট্যায়াম করে প্র্যাকটিস করে ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখছে। আর কারো কারো বন্ধুরাও এসছে তাদের ব্যাগ ধরার জন্য। তো সেইখানে আমাদের একটা ৩৬ নম্বরের একটা বন্ধু আমার কাছে ছুটতে চলে এসছে, তো তাকেও আমি দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমাদের ৩৬ নম্বর বন্ধু একদম ফুল জোশে আছে যে সেই জিতবে। তো তারপরে দেখছি মাঠের মধ্যে একটু নিঃশব্দ হয়ে গেছে। তারপর কী হচ্ছে দেখছি, ও এখানে হচ্ছে মশালটা রাখার পরে তারা ওখানে কি একটা মিটিং করছে। তারপরে আমরা দুজনে মিলে একটা সেলফি নিলাম হালকা করে, বললাম এখানে একটা ফটো তুলে নিই সবার সামনে। সেখানে ফটো তোলার পর দেখছি একটা ফানুস উড়াচ্ছে। বাবা রে, ফানুসটা কি বড়, যেমন ৪ জন মানুষ চেপে হবে একসাথে। তো সেখান থেকে উপরে ফানুসটা ছেড়ে দিয়ে বাঁকাবাঁকিভাবে যাচ্ছে সেখানে। তারপরে দেখছি বেলুনের যে রোটা ছিল, গ্যাস বেলুনের রোটা প্রায় ১-২০০টার হবে, তো সেগুলো ছেড়ে দিয়েছে। তো উপর দিকে সবাই তাকিয়ে আছে সেখানের মধ্যে। তারপরে দেখছি আরেকটা ফানুস রেডি হয়েছে। তারপরে এই যে ইউটিউবাররা কেউ হেলমেট পরে, আর এই যে একে দেখেই তো আমার সব থেকে বেশি হাসি পেয়েছে। আর কি বলবো, এই মিকি মাউসটাকে দেখে, গেড্ডু একবারে গেড্ডুটাকে দেখে তো এত হাসি পেয়েছে সেখানে আমি মানে হেসে হেসে ব্যথা হয়ে গেছি। তারপরেই শুরু হলো দিদিদের জিমন্যাস্টিক শুরুর পরেই বলছে এবারে দৌড়টা স্টার্ট হবে। তো সেখানে তারা প্রণাম জানিয়ে এবার স্টার্ট হলো একদম ৮ মাইল দৌড় প্রতিযোগিতা। তো সামনের দিকে এগিয়ে আসছে আমাদের ৩৬ নম্বর ভাই। তো সেই কি জিতবে, তো দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। ৩৬ নম্বর ভাই তো সে আগে ছুটলো দেখলাম একদম। আর এত রানার্স, এই বছর রানার্সটা একটু কমে গেছে, কারণ অন্য অন্য বারে ১,৬০০-৮০০র মতো রানার্স হয়, কিন্তু এবারে খুব কমই রানার্স এসছে। মানে কি জানেনই, দিন দিন কমে যাচ্ছে, অবনতি হচ্ছে দিন দিন। রানার্সের সংখ্যা অনেক এতটাই কম হয়ে যাচ্ছে, আর কি বলবো, সেখানে খারাপও লাগছে। তো সেখান থেকে তারা এবারে সবাই মাঠের ভিতরে ঢুকে গেছে, গোটা গড়বেতা। তো সেখান থেকে আমরাও মাঠের মধ্যে চলে এসেছিলাম। একটা বন্ধুর সাথে দেখা হলো, আমাদের খুব ভালো বন্ধু। সেখানে আমাদের সাথে দেখা করে কয়েকটা সেলফি নিলাম সেখানে। তো সেলফি নেওয়ার পরে তারপরে সবাই দেখছি ছুটে ছুটে যাচ্ছে, তো তার সঙ্গে আমি ছুটে ছুটে গেলাম। দিয়ে দেখলাম যে ফার্স্ট বয়, এই যে ফার্স্ট বয় সবার আগে চলে এসছে। ফার্স্ট বয় সবুজ রঙের গেঞ্জি পরে সে ফার্স্ট হয়েছে। তারপরে আরও কয়েকজন ছুটে এলো, তো বাকিরা এখন আসেনি। তো মোটামুটি ৩ জন ছুটে এসেছিলো, তার মধ্যে ওই সবুজ গেঞ্জি পরে সে ফার্স্ট হয়েছে। তো তারপরে বাকি আর কাউকে দেখতে পাইনি। তো সেখান থেকে সব এতটাই পরিমাণ ভিড় ছিল, তো সেখান থেকে আমি কী করবো বুঝতে পারিনি। তো রাহুলদা বলে চলো সামনের দিকে যাওয়া যাক। তো আরও কয়েকজন দেখছি আসছে সামনের দিকে আসার পরে। তো তারপরে আমরা একটু এদিকটায় চলে এসেছিলাম, কারণ ওই দিকটায় আমাদেরকে আর ঢুকতে দেয়নি। সামনে দিকটায় দাঁড়িয়েছিলাম বলে ওই দিকটায় সবাই বকছিল। তো তারপরে আমরা এই দিকটায় ঘোরাঘুরি করতে করতে তারপর রাহুলদা বললো চলো সামনের দিকে যাওয়া যাক, দিয়ে আস্তে আস্তে একটু বাড়ি যাবো। তো তারপরে দেখছি আমার কয়েকটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। ভাইপো
তো আমার কতগুলো সাবস্ক্রাইবের সাথে দেখা করে খুবই ভালো লাগলো। আর কি বলবো, তো তারপরে আমরা রাস্তার দিকে এবার এগিয়ে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি সবারই ভালো লেগেছে। তো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিও, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো দেখা হবে আবার একটা ভিডিওতে। তো সকলকে টাটা, বাই বাই।